আজকে নুন সাকিন ও তানভিনের চতুর্থ প্রকার ইজহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জ্ঞান পিপাসু ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 51 নং পর্বে আমরা নুন সাকিন ও তানভিন চার প্রকারের তৃতীয় প্রকার ইখফা সম্পর্কে উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করেছি। আজকে নুন সাকিন ও তানভিনের চতুর্থ প্রকার ইজহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আর দেরি না করে শুরু করা যাক। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ 6টি, যথা হামজা, হা, আইন, হা, গাইন, খ। নুন সাকিন অথবা তানবিনের বামে ইজহারের 6টি হরফের যে কোনো এক হরফ থাকলে নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। উল্লেখ্য যে এটাকে ইজহার খলকিও বলা হয়। আসুন আমরা কয়েকটা উদাহরণ দেখি। আমরা দেখতে পাচ্ছি নুন সাকিন আসলো। নুন সাকিনের বামে ইজহারের 6 হরফ থেকে হা এসেছে, এজন্য আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ফালা তানহার। তানবিনের বামে ইজহারের 6টি হরফ থেকে গাইন আসলো, আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। আজরুন, গায়রু। এখানেও যদি দেখি নুন সাকিনের বামে হামজা আসলো, আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। মিন, আজাল। এখানেও যদি দেখি নুন সাকিনের বামে ইজহারের 6 হরফ থেকে আইন এসেছে, আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ইয়ানইক। এখানেও যদি দেখি তানভিনের বামে ইজহারের 6 হরফ থেকে খ আসলো, আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। আলিমুন, খবীর। এখানেও যদি দেখি তানভিনের বামে ইজহারের 6 হরফ থেকে আইন আসলো, আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। শাইইন, ইলমা। এখানেও যদি দেখি তানভিনের বামে ইজহারের 6 হরফ থেকে গাইন আসলো, আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। মা আন গাদাক। এখানেও যদি দেখি তানভিনের বামে ইজহারের 6 হরফ থেকে হা আসলো, আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। আজিজুন, হাকিম। এখানেও যদি দেখি তানভিনের বামে ইজহারের 6 হরফ থেকে হা আসছে, আলিমান, হাকিমা। তানভিনের বামে হামজা আসছে, ওয়া জান্নাতিন আলফাফা। এখানেও তানভিনের বামে খ আসছে, লাতীফান, খবীরা। এখানেও তানভিনের বামে হা আসছে, ওয়ালিয়ুন, হামিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ। অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও, যদি তা একটি আয়াতও হয়। এই হাদিসের অনুসরণে লাইক, কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের শিকার সুযোগ করে দিই। কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন, তাহলে আমরাও সওয়াবের ভাগীদার হব ইনশাআল্লাহ। পরিশেষে বলবো, আমরা যারা সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিই। আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি, পেজটি ফলো করে রাখি, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে শিখতে ও জানতে পারি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।